আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুখী রান্নাঘর। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি শেয়ার করব মাছের ডিমের রেসিপি। বর্ষাকাল এসে গেছে, আর বর্ষাকালের মাছে অনেক ডিম পাওয়া যায়, তাই প্রতিবার একইভাবে রান্না না করে ভিন্নভাবেও রান্না করা যায়। আজকের মাছের ডিমের রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। তো চলুন দেখে আসি মাছের ডিমের রেসিপিটি। মাছের ডিমের রেসিপি তৈরির জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমের উপরে যে পাতলা আবরণটা থাকে, সে আবরণটা ভালো করে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। এর ভিতরে এখন কোনো ময়লা নেই। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 8-10টার মতো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিবেন। 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচের একটু কম হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে একবার হাতে চটকে নিচ্ছি। মশলা আর পেস্টটা আলাদা করেছি। এরপরে ডিমগুলোর সাথে সব মশলাগুলো মিলিয়ে দিয়েছি। ডিমগুলো এমনভাবে চটকাতে হবে যাতে এর ভিতরে ডিমের কোনো জমাট না থাকে। প্রতিটা কণা কণা আলাদা করে ফেলতে হবে। এটা আমি হাতেই করেছি, অফ ক্যামেরায়। আপনারা এটা ভালো করে চটকিয়ে নেবেন। এক কথায় মাছের ডিমের কণাগুলো একবারে আলাদা আলাদা হয়ে গিয়ে মশলার সাথে মিশে যাবে। আপনারা ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এটা ডিমের পেস্ট। আসলে হ্যাঁ, এটা হাতে চটকানো ডিমগুলো আমি চটকিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ডিমগুলো গরম তেলে ভেজে নেব। এর জন্য একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে ডিমগুলো পাকোড়া আকারে দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো যখন গরম তেলে দিবেন তখন ডিমগুলো ফুটে উঠতে পারে। এর জন্য হাতে একটা ঢাকনা নিয়ে নেবেন, যাতে ডিমগুলো ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, মাছের ডিমগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম, যেটা শুরুতে বলতে ভুলে গিয়েছি, তাই এখন বলে দিলাম। পাকোড়াগুলোর এক পাশ ব্রাউন করে ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিয়ে 5 মিনিট চুলার লো ফ্লেমে ব্রাউন করে ভেজে নেব। এটাকে আমরা বলি বড়া, মাছের ডিমের বড়া। অনেকে পাকোড়া নামেই চিনে, তাই আমিও পাকোড়াই বললাম। আপনারা যে যেভাবেই চিনেন না কেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু এটা সত্যিই খেতে দারুণ লাগে। আর এটা শুধু শুধু গরম গরম খেতেও অনেক ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখিয়েন যারা এখনও এভাবে ট্রাই করেননি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।